আমাদের বাংলাদেশে কিছু ভাইরাল রাজনীতিবিদ আছে, ভাইরাল সাংবাদিক আছে এবং ভাইরাল যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলে তারা আছে। তো এদের অনেকের কিন্তু সাংকেতিক নাম আছে। অনেক সময় দেখবেন যে লেখালেখি করতেছে একটা সাংকেতিক নাম দিয়ে, তো আপনি বুঝতে পারতেছেন না যে কাকে ইঙ্গিত করলো এই নামটা দিয়ে। আজকের ভিডিওতে আমি এরকম সাংকেতিক নামগুলাকে যেগুলোকে আমরা বলতে পারি মজাদার নাম, এই নামগুলাকে বলবো, তাহলে পরে আপনি সহজে বুঝতে পারবেন যে সোশ্যাল মিডিয়াতে যখন আপনি কোনো লেখালেখি দেখবেন, স্পেশালি যেটি পলিটিক্যাল লেখালেখি আমরা বলি, এই নামগুলো থাকলে পরে আপনি বুঝতে পারবেন যে কাকে বোঝানো হচ্ছে। তো চলুন আর বেশি কথা বলবো না, এই সাংকেতিক নামগুলা একটু বলি আপনাদেরকে। স্ক্রিনে আপনি যার ছবিটা দেখতে পাচ্ছেন তিনি হলেন বাংলাদেশের সবচাইতে বিখ্যাত, আলোচিত, সমালোচিত একজন রাইটার, ব্লগার এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার পিনাকি ভট্টাচার্য। তো পিনাকি ভট্টাচার্যের কিন্তু একটা সাংকেতিক নাম আছে, যেই নামটা দিয়ে অন্যরা লেখালেখি করে। পিনাকি ভট্টাচার্যের সাংকেতিক নাম হচ্ছে পিঙ্কু। আপনি সঠিকই শুনেছেন, পিঙ্কু দা। তো এটি মূলত এই নামটা দিয়েছিল জুলকারনাইন সাহের, এবং তিনি তার পোস্টের সহ তার পন্থী যারা আছে, তার মতবাদে বিশ্বাসী যারা আছে, তারা দেখবেন যে ফেসবুকে স্ট্যাটাস লেখার সময় পিঙ্কু শব্দটা উচ্চারণ করে। আপনি হয়তো এখানে একটু কি বলবো, হতভম্ব হতে পারেন যে পিঙ্কু আসলে কে। যখনই আপনি দেখবেন যে পিঙ্কু নামটা নেওয়া হয়েছে বা পিঙ্কুদা শব্দটি উচ্চারণ করা হচ্ছে, তখন বুঝে নেবেন এই পিঙ্কুদা মানে বোঝানো হয়েছে আপনার পিনাকি ভট্টাচার্যকে। আশা করি পিঙ্কু নামটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর আসেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তাকে যে সাংকেতিক নামটা ব্যবহার করে, তার অপোজিট পার্টিরা যে লেখালেখি যখন করে, সেখানে তারা কিন্তু স্পষ্টভাবে সাংবাদিক ইলিয়াসের নাম তারা কিন্তু নেয় না। তারা কি করে, ওখানে লিখে উবার চালক। যখনই আপনি দেখবেন যে উবার চালক শব্দটা উচ্চারণ করেছে কেউ, তাহলে বুঝবেন যে তার লেখাটা সাংবাদিক ইলিয়াস হোসেনের উদ্দেশ্যে, বা তিনি সাংবাদিক ইলিয়াসকেই বোঝাতে চেয়েছেন। তো এটি মাথায় রাখবেন যে উবার চালক মানে সাংবাদিক ইলিয়াস হোসেন। এরপরে দেখেন জুলকারনাইন সাহের, যিনিও ফেসবুকে অনেক লেখালেখি করেন, আল জাজিরার ইনভেস্টিগেট ইউনিটের একজন সাংবাদিক। তিনি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং বিষয় নিয়ে সবসময় তিনি সরব থাকেন। তার একটি নাম আছে যেটি মূলত পিনাকি ভট্টাচার্য সহ তার যে পন্থীরা আছে তারা কিন্তু এটা ইউজ করে। সরাসরি দেখবেন যে জুলকারনাইনের নাম তারা নেয় না, তারা লেখে কচু খেতি। যখনই দেখবেন যে কারো লেখার মধ্যে কচু খেতি শব্দটা উচ্চারণ করেছে, তখন বুঝে নেবেন যে এই কচু খেতি জুলকারনাইন সাহেরের সাংকেতিক নাম বা মজার নাম, কিংবা ট্রোল করে দেওয়া হয়েছে নামটা। তো অনেকে লেখে, পিনাকি ভট্টাচার্য কিন্তু লেখে যে আমার ফেসবুক আইডি ডিসেবল হওয়ার ফলে কচু খেতিরা দেখলাম যে খুব উচ্ছ্বাসিত বা খুব আনন্দ পেয়েছে। তাহলে এই যে কচু খেতি বলতে এখানে বোঝানো হয়েছে জুলকারনাইন সাহের, তিনি আনন্দ পেয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার দেখছেন সার্জিস আলম, তার নামটা অবশ্যই সহজ। তাকে ট্রোল করে তাকে বলা হয় সার্ভিস আলম, মানে তিনি যেখানে মানুষ বিপদে পড়বে সেখানে তিনি সার্ভিস দেওয়ার জন্য চলে যায়। এই সার্ভিস আলম নামটি মূলত দিয়েছে আওয়ামী লীগপন্থীরা এবং বিশেষ করে বিএনপি পন্থীর একাংশ। তারা মূলত সার্জিস আলমকে সার্ভিস আলম হিসাবেই সম্বোধন করে থাকে। তো নামটি অবশ্যই মিল আছে সার্জিস আলমের সঙ্গে, কারণ সার্ভিস আলম বললে পারো সার্ভিস আলমটাই কিন্তু শোনায় বেশি। এরপরে দেখেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তারও কিন্তু একটা সাংকেতিক নাম আছে, যদিও এই নামটি বাইরে থেকে কেউ দেয়নি। এটি দিয়েছিলেন বাংলাদেশের বিখ্যাত একজন বক্তা আমির হামজা। তাকে অনেকটা সময় বলা হয়ে থাকে জিন্দা অলি। আপনারা এই নামটা অনেকে শুনেছেন যে জিন্দা অলি যখনই লেখা হবে তখনই বুঝে নেবেন যে জামাতের আমিরকে বোঝাচ্ছে জিন্দা অলি। এটি ওই যে যেটা বললাম যে আমির হামজা তিনি এক ওয়াজে বলতেছে যে যদি টাটকা জিন্দা অলি দেখতে হয় তাহলে জামাতের আমিরের দিকে তাকান। তো এটি তাদেরই একজন লোক দিয়েছিল যে জিন্দা অলি। তো যখন দেখবেন যে জিন্দা অলি নামটা আপনার হচ্ছে কেউ লিখতেছে কিংবা কেউ ভিডিওর মধ্যে বলতেছে, তখন আপনি কনফার্ম ধরে নেবেন জিন্দা অলি মানে তিনি জামাতের আমিরকেই কিন্তু বুঝিয়েছেন। আবার কেউ কেউ কিন্তু বলে সাদা বিড়াল, তো সাদা বিড়াল নামটার থেকে জিন্দা অলি নামটা কিন্তু বেশ প্রচলিত। এরপরে দেখেন আরেকজন বিখ্যাত, তিনিও একজন সাংবাদিক, তার নাম হচ্ছে শাহেদ আলম। শাহেদ আলমকে অনেক সময় সম্বোধন করা হয়ে থাকে বিরানি আলম লিখে। তো যদি কারোর কথার মধ্যে আপনি শুনতে পান বিরানি আলম
কিংবা কারো লেখার মধ্যে আপনি শুনতে পান বিরানি আলম, তাহলে আপনি বুঝে নেবেন বিরানি আলম বলতে আপনার শাহেদ আলমকে বোঝানো হয়েছে। এবার যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন গোলাম মওলা রনি, তাকে সংক্ষেপে বলা হয় গোলাম ময়লা রনি। গোলাম ময়লা রনি মানে সংক্ষেপে ডাকা হয় ময়লা রনি বলে। যদিও এই নামটি দিয়েছিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি বলেছিলেন যে আজ থেকে তার নাম হয়ে গেল ময়লা রনি, মানে তার কাজকর্ম নাকি খুব ময়লা টাইপের, ডার্টি টাইপের, এই জন্য বলা হয় তাকে ময়লা রনি। তো যদি কেউ ময়লা রনি সম্বোধন করে তাহলে বুঝে নেবেন যে গোলাম মওলা রনিকে তিনি সম্বোধন করে বলতেছেন। এবার সর্বশেষ ফজলুর রহমান, যাকে বলা হয় কেউ বলে ফাজু পাগলা, কেউ বলে ফজু পাগলা, মানে সংক্ষেপে বলা হয় ফজু পাগলা। তো ফজু পাগলা নামটি দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য। এই যে তিনি একের পর এক যে কথাবার্তা বলতেন, জামাতের বিরুদ্ধে কথা বলছেন, কখনো কখনো বলতেছেন আলিম ওলামাদের বিরুদ্ধে, কখনো বলতেছেন নির্বাচন ইউনূসের বিরুদ্ধে। তো এই যে তিনি এক একটা সময় এক এক রকমের কথা বলতেছেন, যার ফলে আপনার পিনাকি ভট্টাচার্য তার নাম দিয়েছিলেন ফজু পাগলা, মানে সে কখন কি বলে সে নিজেও জানে না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে কয়েকটি সাংকেতিক চিহ্ন বা সাংকেতিক নামের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, এই সাংকেতিক নামগুলোর মধ্যে কোন নামগুলো আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।